নমস্কার বন্ধুরা, পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আলু ফুলকপির তরকারি শেয়ার করব। এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটি শুরু করি। সবার প্রথমে কড়াইতে 2 কাপ পরিমাণ জল নেব। জলটা হালকা গরম হলে 1 চামচ নুন দেব। তারপর কেটে ধুয়ে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। দুটো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা ও 7-8 কোয়া রসুন পেস্ট করে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আলু আর ফুলকপিটা আলাদা করে নেব। এবার কড়াই গরম হলে তেল দেব সামান্য পরিমাণ। তেলটা গরম হলে সামান্য পরিমাণ হলুদ দেব। এবার আলাদা করে রাখা ফুলকপিটা হালকা করে ভেজে নেব। ফুলকপিটা তুলে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হালকা পরিমাণ করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার কড়াইতে গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও জিরের ফোড়ন দেব। মশলাটিকে হালকা ভাজা হলে পেঁয়াজ কুচি দেব। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে রসুন বাটা, আদা বাটা দেব। মশলাটি হালকা ভাজা হলে তারপর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দেব। এবার মশলাটিকে লো ফ্লেমে কষাবো। তারপর 1 চামচ নুন দেব। তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেব এবং লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এবার মশলাটি কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর মশলা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে, তাই তার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো 10 মিনিটের জন্য।
এবার মশলাটা কষানো হয়ে গেলে 10 মিনিট পর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার আলু ফুলকপিটা রান্না হয়ে এলে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমাদের তৈরি হয়ে গেছে আলু ফুলকপির তরকারি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।